হ্যালো বস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমরা চলে যাচ্ছি পাহাড়ের দিকে। আপনারা দেখতে পারতেছেন আমরা তিন ভাই এবং ভাগিনা সহ আমরা সীতাকুণ্ড ট্যুরে যাচ্ছি। আমাদের বড় ভাই, আমরা ট্রেনের অপেক্ষায় আছি। আপনারা দেখতে পারতেছেন এয়ারপোর্ট স্টেশনের মধ্যে আমাদের মতো অনেকেই আছে, অপেক্ষা করতেছে। আমাদের বড় ভাইরা অপেক্ষা করতেছে আমাদের সঙ্গে। ট্রেনে দেখতে পারতেছেন ট্রেনের অপেক্ষায় অনেক মানুষ আছে এখানে। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে। চলে আসলে আমরা রওনা দিব। তো সবাই সঙ্গে থাকবেন ফুল ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। ফাইনালি আমরা অনেক কষ্টের পরে ট্রেনে উঠেছি। অনেক ঠেলাঠেলি অনেক কিছু করার পরে ট্রেনের ভিতরে উঠেছি। ট্রেনের ভিতরে যে দাঁড়াবো সেই জায়গাটাও নেই। আপনারা দেখতে পারতেছেন কি লেভেলের ট্রেনের ভিতরে ভিড়, প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। হ্যালো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আখাউড়া জংশন স্টেশনে অবস্থান করতেছি। আপনারা দেখতে পারতেছেন অনেক স্টেশন পেরিয়ে এখানে একটু রেস্ট নিচ্ছি আমরা। অনেক ভাই ব্রাদার আছে, দেখতে পারতেছেন ছাদের উপরে অনেক মানুষ। দীর্ঘ কয়েক ঘন্টা সময় জার্নি করার পর আমরা চলে আসছি আখাউড়া জংশন স্টেশনে। একটু ব্রেক টাইম দিয়েছে। আপনারা দেখতে পারতেছেন সীতাকুণ্ডের উদ্দেশ্যে কত মানুষ রওনা দিয়েছে। যদিও অফ ডে ছিল, বৃহস্পতিবার রাত, শুক্রবার, কারণ এমনিতেই সরকারি ছুটি, সবাই ঘুরতে গিয়েছিল। প্রচন্ড পরিমাণ ভিড় ছিল। তো এর ফাঁকে আমি একটা জিনিস দেখলাম, দেখুন আমরা তো অনেক সুখে বসবাস করতেছি, জংশন স্টেশনে দেখলাম অনেক সাধারণ মানুষ, দেখুন কি লেভেলে কষ্ট করে তারা শুয়ে আছে এখানে। ব্রেক টাইম শেষে আবারও ট্রেন ছুটতেছে তার নিজের গতিতে। আপনারা দেখতে পারতেছেন মানে এমন সময় হয়ে গিয়েছে রাতের বেলা, মনে হচ্ছে ভোর হয়েছে, এমন একটা সময় দেখা যাচ্ছে। তো আপনাদেরকে আমি কিছুটা দৃশ্য দেখাচ্ছি, অনেক সুন্দর দৃশ্য দেখতেই পারতেছেন। আমরা দীর্ঘ কয়েক ঘন্টা জার্নি শেষে সকাল হয়ে গিয়েছে, ভোরের আলো ফুটে গিয়েছে। আপনারা দেখতে পারতেছেন দূরে যে জায়গাটা দেখতে পারতেছেন, এটা হলো পুরোটাই সীতাকুণ্ডর এরিয়া। আমরা প্রায় সীতাকুণ্ড ঢুকে গিয়েছি। এটা পাহাড় দেখতে পারতেছেন, সবুজ যে গাছগুলো দেখা যাচ্ছে, তো পুরোটাই পাহাড় দেখা যাচ্ছে। আপনারা আমার সঙ্গেই থাকবেন, আমি আপনাদেরকে পুরো পাহাড়টা দেখাবো। অবশ্যই সঙ্গে থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন। আপনাদের জন্য এত কষ্ট করতেছে, আমি একাই দেখবো, তাই আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। দীর্ঘ 8 ঘন্টা জার্নি করার পরে আমরা চলে আসলাম সীতাকুণ্ড। অনেক কষ্ট হয়েছে আসতে। দেখতে পারতেছেন এখানে অনেক মানুষ, দেখতেছেন সবাই অনেক কষ্ট করে আসছে। সবাই নামতেছে ট্রেন থেকে, আপনারা দেখতে পারতেছেন। তো আমাদের সঙ্গে থাকবেন, বাকি আপডেট আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিব। আমি যদি আপনাদেরকে পিছনের ক্যামেরা করে দেখাই তাহলেই বুঝতেই পারতেছেন কত মানুষ গিয়েছে সীতাকুণ্ড ঘোরার জন্য। আমরা ফাইনালি এই মুহূর্তে অবস্থান করতেছি সীতাকুণ্ড স্টেশনে। দেখুন কত ছেলে মেয়ে বন্ধু বান্ধব সকলে চলে আসছে সীতাকুণ্ডর উদ্দেশ্যে রওনা দিয়ে, এবং ফাইনালি তারা চলে আসছে। যেহেতু শুক্রবার দিন ছিল, বন্ধের দিন, সবাই ঘুরবে মন খুলে। 8 ঘন্টার জার্নি শেষে আমরা রাস্তা করতেছি ভাই ব্রাদার। আমরা পাহাড়ের উপরে উঠতেছি, আপনারা দেখতে পারতেছেন অনেক মানুষই উঠতেছে। দুই সাইডে অনেক বড় পাহাড়। তো আমাদের ভাগিনা এবং আমাদের দেওয়ানি বড় ভাই এবং মাহাদি ভাই আসতেছে। আমরা এখন উঠবো উপরে, আপনারা দেখতে পারতেছেন। দেখি কতক্ষণ সময় লাগে উঠতে, অনেকেই উঠতেছে। আপনারা দেখতে পারতেছেন মৃত্যুঞ্জয় মিত্র মেবি দেশ স্বাধীন করছে, এই জন্য তাদের মুক্তি এখানে দিয়েছে পাহাড়ে ওঠার সময়, ফার্স্ট মুক্তি। নেক্সট আরো দেখবেন, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আপনারা দেখতে পারতেছেন এখানে একটা তেঁতুল গাছ দেখা যাচ্ছে। এই তেঁতুল গাছটার আনুমানিক বয়স হবে 250 বছর প্লাস। দেখতে পারতেছেন অনেক আগের তেঁতুল গাছ। সবাই পিকট হচ্ছে এই জায়গার মধ্যে। আমাদের শ্রদ্ধেভাজন বড় ভাই দেখতে পারতেছেন, আমরা আসছি, সবাইকে দেখাবো, সবাই সঙ্গে থাকবেন। আমরা প্রায় পাহাড়ের চূড়ায় কাছাকাছি চলে আসছি, তো সবাই সঙ্গে থাকবেন। আমরা বাকি পথটা পেরিয়ে আপনাদেরকে ভিডিও দিব। আরো অনেকে ভাই ব্রাদার আছে, সবাই উঠতেছে, তো সবাই সঙ্গে থাকুন। দেখুন আমরা কত কষ্ট করে এভারেস্ট প্রায় জয় করতে যাচ্ছি। বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে পুরা সিঁড়ি বা উঠার রাস্তার অবস্থা একদম বাজে হয়ে গিয়েছে। অনেকে উঠতেছে কষ্ট করে, পুরা এক একজন ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আপনাদেরকে দেখাইলে বুঝবেন আমরা কত উপরে উঠছি, হয়তো যদিও বুঝতে পারবেন না কারণ গাছ দিয়ে ভরা। সবাই উঠতেছে, সবাই সঙ্গে থাকবেন, বাকি আপডেট দিব আপনাদেরকে। ধন্যবাদ। আপনারা দেখতে পারতেছেন আমরা কত উপরে উঠেছি, গেস করতেই পারতেছেন হয়তো। দেখুন দেখা যাচ্ছে না, মানে কি বলবো, মোটামুটি অনেক দূর উপরে চলে আসছি আমরা, আরো উঠতে হবে। তো যাই হোক, সবাই সঙ্গে থাকবেন। আমরা যাওয়ার পথে পাহাড়ে উঠতে গিয়ে আটকে গিয়েছি, কারণ এমন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আমরা ম্যাক্সিমাম সবাই আটকা পড়ে গিয়েছি এই জায়গায়।
দেখতে পাচ্ছেন অনেকে ঘুরে আসতেছে, বৃষ্টির কারণে বাকি পথ যাইতে পারতেছে না, এই জন্য। ফাইনালি আমরা এভারেস্ট পাস জয় করে ফেলছি। দেখতে পারতেছেন মেঘের সঙ্গে আমরা লড়াই করব এখন। দেখুন কত সুন্দরভাবে বৃষ্টির কারণে মেঘ দিয়ে পুরো ঢেকে গিয়েছে, বৃষ্টিটা কমে গিয়েছে, হয়তো কিছুক্ষণ সময় হলে আমরা মেঘটা আরো ক্লিয়ার করে দেখতে পারবো অনেক সুন্দরভাবে। দেখা যাচ্ছে অনেক সুন্দরভাবে, আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর। আপনারা দেখতে পারতেছেন আমরা মেঘের সঙ্গে কাছাকাছি চলে আসছি। বৃষ্টির কারণে মেঘটা একটু বোঝা যাচ্ছে না, চতুর্দিকে সাদা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মেঘ দৌড়াচ্ছে ওইদিকে, কিছুক্ষণ ধরে রাখলে হয়তো বুঝতে পারবেন যে মেঘ দৌড়াচ্ছে। তো ভাইরা আসছে, তারাও ঘুরতেছে। একটু সাইডগুলো দেখাই আপনাদেরকে, গাছ কত সুন্দর, অনেক সুন্দর ভিউ এবং ওয়েদার। আনুমানিক 1 থেকে 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা হবে এতক্ষণ হেঁটে আমরা ফাইনালি সীতাকুণ্ডর যে পাহাড়ের মেইন চূড়ায় উঠে গিয়েছি। তো আপনারা দেখতে পারতেছেন বৃষ্টির কারণে মেঘটা একদম ছুঁয়ে গিয়েছে, আমরা একদম মেঘের সঙ্গে আছি বলা চলে। এইটাই হলো একদম মেইন জায়গা যেখানে সবাই গিয়ে ছবি তোলে, এবং আর বৃষ্টির দিন থাকার কারণে আমরা তেমন একটা এনজয় করতে পারি নাই। আপনারা দেখতে পারতেছেন মেঘের কারণে সবকিছু সাদা হয়ে গিয়েছে। যদি মেঘটা না থাকতো আমি আপনাদেরকে দেখাইতে পারতাম আমরা কত দূর উপরে উঠে গিয়েছি।